দেখাবো শিলিগুড়ির ছবি, অমানবিক ছবি। বাবার দেহ আগলে রাস্তায় নাবালক, অসুস্থ বাবা, রাস্তায় অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি এবং তার দেহ আগলে নাবালক। দেখুন সেই অমানবিক ছবি, কেউ সাহায্য করতে আসলো না। বাবার দেহ নিয়ে দিশেহারা নাবালক, স্থানীয় পঞ্চায়েত সাহায্য মেলেনি, এদিক ওদিক ছোটাছুটি করেও কোনো সাহায্য পায়নি সেই নাবালক। বাবার দেহ আগলে এইভাবেই রাস্তায় অসহায়ভাবে সে বসেছিল। 3 ঘন্টা পর পুলিশ আসে, তারপর দেহ উদ্ধার করে। অসুস্থ ব্যক্তির মৃত্যু হয়। শিলিগুড়ির অমানবিক এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অসহায় এইভাবেই নাবালক বসে রয়েছিল বাবার দেহ আগলে। 3 ঘন্টা রাস্তায় কোনো সাহায্য পায়নি। 3 ঘন্টা পর পুলিশ আসে, পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য পাওয়া যায়নি এবং অসুস্থ অবস্থায় রাস্তাতেই মৃত্যু হয় নাবালকের বাবার। অমানবিক এই ছবি শিলিগুড়ির। এদিক ওদিক ছোটাছুটি করছিল নাবালক, কেউ আসেনি সাহায্য করতে, না থানা থেকে না পঞ্চায়েত থেকে কোনো রকম সাহায্য পায়নি ওই নাবালক। मैं उधर काम में था तो पिताजी इधर गुजर गया, तो एक भैया ने मुझे इधर से बुला के लेके आया, बोला कि आपका पिताजी गुजर गया है। तो मैं दौड़ के आया, उधर दौड़ भाग के आया। उसके बाद में मैं पुलिस थाना गया दौड़ के। उसके बाद भैया ने उधर पे सर ने बोला कि सर को मैं बोला कि सर मेरा पिताजी गुजर गया है, मैं मजबूर में मैं क्या कर सकता हूँ, ऐसा बोला। तो सर ने बोला तो इसमें मैं क्या कर सकता हूँ, ऐसा बोला। मैं पंचायत ऑफिस भी गया, पंचायत ऑफिस में यही बोला मुझे। तो मैं उधर से घूम के फिर मैं इधर भैया लोग से मदद मांगने आ गया। নারায়ণ সিংহরায় রয়েছেন আমাদের প্রতিনিধি। নারায়ণ, এটা কি ধরনের অমানবিক ঘটনা? 3 ঘন্টা পর পুলিশ আসলো দেহ উদ্ধার করতে, না পঞ্চায়েত না পুলিশ কেউ এই নাবালকের সাহায্য পর্যন্ত করতে আসলো না। শুধু তাই নয়, যেখানে মৃতদেহটি ছিল অর্থাৎ তার থেকে একেবারে 100 মিটার, অর্থাৎ 100 মিটারের কমই হবে, সেখানেই পুলিশ থানা অর্থাৎ বাগডোগরা থানা। সেখানেও কিন্তু এই মৃতদেহ, যা মৃত ব্যক্তির যে ছেলে, সে গিয়ে প্রথমে সেখানেই খবর দেয় থানার পুলিশকে। থানার পুলিশ সেখান থেকে তাকে ঘুরিয়ে দেয়। পরবর্তীতে তাকে দেখা যায়, সে তার বক্তব্য অনুযায়ী সে কোথায় যায়, স্থানীয় পঞ্চায়েত অফিসে, অর্থাৎ সেখানেই পঞ্চায়েত অফিস ছিল একটু দূরে। সেখানে গিয়েও সে চেষ্টা করে যে তার বাবার মৃতদেহ সেখান থেকে কি করে নিয়ে যাবে, বা কি করে হট করে তার বাবার মৃত্যু হলো জানিয়ে সে হতভম্ব হয়ে গেছিল। এবং সেখানেও থেকেও কিন্তু অর্থাৎ পঞ্চায়েত অফিস থেকেও তাকে ঘুরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সে দুয়ারে দুয়ারে ঘুরে পরবর্তীতে সে বাবার মৃতদেহের পাশেই বসে থাকে। ঘন্টা 3 পর প্রথমে কিন্তু যেই এলাকায় বসেছিল, অর্থাৎ এই যে বাগডোগরা যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার নিচে যেখানে বসেছিল তার পার্শ্ববর্তী এলাকায় যারা জনবহুল এলাকা, প্রথমে বলে রাখি, তারপরে এই পার্শ্ববর্তী এলাকায় দোকানদাররা দেখতে পায়, তারা ছুটে আসে, এসে তাকে জিজ্ঞাসা করে। তারপরেই ঘটনা জানতে পেরে কিন্তু পুলিশের কাছে খবর যায়। পরবর্তীতে পুলিশ ভ্যান এসে প্রায় ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা পর মৃতদেহ ওখান থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যায়। এই সবটা চলতে থাকে প্রায় পুলিশের সামনেই বলা চলে, কারণ পুলিশ থানা অর্থাৎ বাগডোগরা থানা, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানা কিন্তু যেখানে মৃতদেহ ছিল সেখান থেকে 100 মিটার দূরে এবং সামনাসামনি একদম যেখানে ছিল। তারপরেও পুলিশ আসেনি জানিয়ে এলাকাবাসীরা প্রশ্ন তুলেছে, স্বেচ্ছাসেবী সংগঠন প্রশ্ন তুলেছে এবং যেই ব্যক্তির মারা গেছে সে কিন্তু ওখানেই থাকতো বলে জানা গেছে, কারণ তার ঘর বাড়ি নেই। এই ফ্লাইওভারের নিচে তিনি ছেলেকে নিয়ে বহুদিন থেকেই বসবাস করছিল। নারায়ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখুন কি ধরনের অমানবিক ঘটনা। মাত্র 100 মিটার দূরে থানা। এই বাচ্চা ছেলেটি তার বাবার অসুস্থতার খবর নিয়ে থানায় যায়, পঞ্চায়েতে যায়, কেউ আসেনি তাকে সাহায্য করতে। 3 ঘন্টা অসুস্থ হয়ে তার বাবার রাস্তাতেই মৃত্যু হলো, তার সামনে, চোখের সামনে। 3 ঘন্টা পর পুলিশ আসলো দেহ উদ্ধার করতে। অমানবিক এই ঘটনা শিলিগুড়ির। দেবজিৎ সরকার, বিজেপি নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, কি বলবেন শিলিগুড়ির এই অমানবিক ঘটনা নিয়ে? কি বলবেন? না পুলিশ না স্থানীয় পঞ্চায়েত কেউ আসলো না। 3 ঘন্টা রাস্তায় এই বাচ্চা ছেলেটি, তার বাবা তার দেহ আগলে বসে থাকলো। আমার অবাক লাগছে যে একটা শিলিগুড়ির মতন জায়গায় সেখানে এইরকম ঘটনা ঘটছে। আমরা কি সহনাগরিক যারা রয়েছি তারা কি মিনিমাম সহানুভূতি সম্পন্ন বিষয়টাকে দেখতে পাচ্ছি না? সহানুভূতি জিনিসটা কি মানুষের মধ্যে থেকে চলে গেছে? এটা কি চলছে? একটা সরকার তো আছে, পুলিশের কাজ কি শুধু ভিআইপিদের গার্ড করা? পুলিশের কাজ কি শুধুমাত্র বিরোধীদের কন্ট্রোল রোধ করার জন্য খবরের এজেন্সি চালানো? পুলিশের কাজ কি? যে
অভিযোগ আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আনছেন, সেখানে দেখা যাচ্ছে নাবালক ছেলেটি সে প্রথমে পঞ্চায়েতে গেছে, তারপরে পুলিশের কাছে গেছে। এখন আপনাদের চ্যানেলে দেখতে পাচ্ছি লেখালেখি চলছে, দেহ উদ্ধার চলছে। যাই হোক না কেন, পুলিশের তো উচিত নাগরিককে একদম ন্যূনতম প্রোটেকশনটা দেওয়া, সেটা কেন দিল না? আমি হতভম্ব, হতবাক। এবং এ বিষয়ের আমি জানি তদন্ততে রাজ্যে কিছু হবে না, তবে এই জিনিসের এরকম এগিয়ে বাংলা মানুষের চোখ খুলুক, মানুষ জানুক, অন্তত মানুষ এগিয়ে আসুক, এইটুকু মনে করি। ধন্যবাদ আপনাকে। আর স্থানীয়রা যারা এতক্ষণ ওই নাবালককে তার বাবার দেহ নিয়ে, অসুস্থ বাবা, তারপর রাস্তাতেই তার মৃত্যু হলো, সেই দেহ নিয়ে বসিয়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় যারা সেখানকার দোকানদাররা তারাই ছুটে এসেছিলেন। তারপরেই ঘটনা সামনে আসে, পুলিশ আসে। একবার স্থানীয়দের বক্তব্য শুনি। 3 घंटे से यहाँ पे खड़ा हूँ। मैं बच्चा का लड़का का दोस्त बच्चा है, उसका दोस्त लोग भी छोटा छोटा। तो मेरे को बोला भैया मैं क्या करूँ? उसको मैं बोला ये थाना में गया था, थाना में इसको कौन सर ने बोला जो हम लोग कुछ नहीं कर सकते, तुम पंचायत जाओ। ये पंचायत भी गया, पंचायत से भी इसको यही बोलकर निकला गया है। मैं अभी थाना में गया, थाना बोला मैं हम एक सर ने बोला जो हम गाड़ी भेजे हैं। अभी यहाँ पे 2 घंटा हो चुका है, 2 घंटे से कोई गाड़ी नहीं आया है। 50 मिनट में वो देखिए बाबा थाना का बोर्ड भी लगा हुआ है, तो कोई गाड़ी नहीं आया हुआ है। हम लोग छूट नहीं सकते कि कैसे मरा है, क्या हुआ, हम लोग पता नहीं ये चीज़। तो मैं फिर थक हार के मैं झाड़ीदा को फ़ोन किया, और आदिवासी विकास परिषद के नेता है। तो मानवता भी एक तो ये है जिसके पास कुछ भी नहीं है, वो लोग भी आके दुकानदार लोग अपना दुकान व्यवसाय छोड़ के, काम छोड़ के यहाँ पर आके खड़ा है। लेकिन आज मैंने यहाँ से खाली 200 मीटर में थाना है, 500 मीटर में पंचायत है, लेकिन कोई भी प्रशासन का आदमी ना यहाँ पर, हम लोग को पंचायत का आदमी कोई यहाँ पर आके नहीं दिख रहा है। তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। তন্ময় বাবু, কি বলবেন? থানা থেকে মাত্র 100 মিটারও দূরত্ব না, সেখানেই বাচ্চা ছেলেটি তার অসুস্থ বাবার দেহ নিয়ে বসেছিল। 3 ঘন্টা পর রাস্তাতেই মৃত্যু হলো। 3 ঘন্টা পর পুলিশ আসলো না, পুলিশ সাহায্য করতে এসেছিল সে যখন থানায় যায়, না স্থানীয় পঞ্চায়েত সাহায্য করলো তাকে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে এই যে বিষয়, এটা সম্পূর্ণ একটা সামাজিক বিষয়। আপনারা সমস্ত কিছুকে রাজনীতিকরণ করার চেষ্টা করলে হবে না। একটা কথা ভাবুন যে আজকে সমাজ হিসাবে একজন অসুস্থ যিনি হন রাস্তায় পড়ে আছেন, এবং তারপরে আশেপাশে কোনো লোক নেই যারা হচ্ছে দেখে তাকে হসপিটালে নিয়ে যাবেন বা নিয়ে যেতে চান। নিশ্চিতভাবে কি ঘটেছে সেটা এই মুহূর্তে এখানে থেকে বলা সম্ভব নয়, তবে আমি মনে করি এটা অমানবিক ঘটনা। ওখানে যারা ছিলেন পঞ্চায়েতের, নিশ্চিতভাবে যারা পঞ্চায়েতের লিডার ছিলেন, নেতৃত্ব ছিলেন, সে কোন দলের হোক, যে দলেরই হোক, তাদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এবং স্থানীয় প্রশাসনও যদি এটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের এটা করা ঠিক হয়নি, উচিত হয়নি। আমরা খোঁজ নিয়ে দেখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কি হয়েছে। আমি নিশ্চিতভাবে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো এবং জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবো যে আমাদের যারা লোকজন ওখানে ছিল তারা, তবে আমার বিশ্বাস যে যদি লোকজন জানতে পারতো তাহলে হয়তো নিয়ে যেত। তন্ময় বাবু, পুলিশকে সেই নাবালক দিশাহারা হয়ে ছোটাছুটি করতে গিয়ে পুলিশকে জানিয়েছে, স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে, কেউ আসেনি বলেই অভিযোগ উঠছে। স্থানীয় যারা সেখানকার ব্যবসায়ীরা তারাই দেখতে পেয়ে ছুটে এসেছিলেন। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আমি ওটা দিয়েই বলছিলাম যারা স্থানীয় ব্যবসায়ী তারা যাবেন। সেটাই ব্যবসায়ী কেন, যে কোনো মানুষ একজন মানুষ হিসাবে সমস্ত কিছুতে তোর দল হয় না, দলের উঠতে উঠে এই কাজগুলো সমস্ত মানুষ হিসাবে করা উচিত বলে আমার মনে হয়। তবুও প্রশাসনের পক্ষ থেকে এরকম যদি তারা লেখনা দেখায় তাহলে সেটা ঠিক হয়নি। সেই বিষয়ে নিশ্চিতভাবে খোঁজ খবর নেওয়া হবে এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।